চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুকে সেলস অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, কিভাবে একটা ক্যাম্পেইন সম্পূর্ণ সেট আপ করতে হয়, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা চলে আসবো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে। ইতিমধ্যেই আমার অনেকগুলো ক্যাম্পেইন চলতেছে। আমি নতুন আরেকটি ক্যাম্পেইন তৈরি করব। এই জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করব। এইখান থেকে চুজ অবজেক্টিভ। আমার অবজেক্টিভ কি? সেটা কি সেলস, অ্যাওয়ারনেস, ট্রাফিক, নাকি লিড, নাকি মেসেজ? আমরা চাই আমাদের ওয়েবসাইটে সেল। সেক্ষেত্রে আমি সেলস অবজেক্টিভ সিলেক্ট করতেছি। এইখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের একটা ক্যাম্পেইনের নেম দিতে হবে। আমি একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব? অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডস, এটা আমরা অফ রাখবো, এটা আমাদের প্রয়োজন নেই। এরপরে বাজেট। বাজেট কি? আমি পার ডেতে কত ডলার খরচ করব, অথবা আমরা লাইফ টাইমে কত ডলার আমরা স্পেন্ড করব, সেটা আমরা দিয়ে দিতে পারি। তো আমি মূলত ডেলি বাজেট করতেছি এবং ক্যাম্পেইন বাজেট করতেছি। ক্যাম্পেইনে আমার 10টা 20টা অ্যাড সেট থাকুক অথবা অ্যাড থাকুক, যেটা ভালো পারফরমেন্স করবে ফেসবুক সেটা রিকমেন্ড করবে। এই জন্য আমি ক্যাম্পেইন বাজেট রাখতেছি। পার ডে আমি কত দিব? পার ডে আমি $5 দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে আমি স্কেলিং করব। এরপরে আমি শো মোর সেটিংসে ক্লিক করি। এইখান থেকে আমি যদি বাজেট শিডিউল করতে চাই তাহলে শিডিউল করতে পারি। সো আমি এগুলো কোনো কিছু করব না, আমি চলে যাব নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে। এরপরে আমাকে বলতেছে একটা অ্যাড সেট নেম দিতে। তো আমি অ্যাড সেট একটা নেম দিয়ে দিব। এরপরে আমি আমার কনভার্সন দিয়ে দিব। কনভার্সন লোকেশন হবে অবশ্যই ওয়েবসাইট। সো আমি আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। এইখান থেকে আমার কনভার্সন পারফরমেন্স গোল যেটা আছে সেটা এখান থেকে দেখাবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন রাখাই সব থেকে বেটার। তো আমি এটাই রাখতেছি। এরপরে হচ্ছে ডাটা সেট, অর্থাৎ আমার পিকজেল। পিকজেল কোনটা? আমার যে পিকজেল আছে সেই পিকজেলটা আমি বসাই দিলাম। এরপর কনভার্সন ইভেন্ট। কনভার্সন ইভেন্ট আমার কোন ইভেন্টটা আসলে ফেসবুক একটা কনভার্সন হিসেবে কাউন্ট করবে। সো যখন আমার ওয়েবসাইটে পারচেস হবে তখনই শুধু আমার ফেসবুক আমার ইভেন্টটাকে কাউন্ট করবে। এটা আমি বলে দিলাম কনভার্সন ইভেন্ট। এরপরে ভ্যালু রুল, এটার আমার কোনো প্রয়োজন নেই, রেখে দিই। এখানে আমরা আর কোনো কিছু করব না। এরপরে বাজেট অ্যান্ড শিডিউলিং এখানে আসবো। এখানে আসার পর আমরা অবশ্যই ডেট সিলেক্ট করব। কত তারিখ থেকে কত তারিখে অ্যাড রান হবে সেটা আমরা দিতে পারি। তো আমরা মূলত ইন ডেট দিব না, আমরা স্টার্ট ডেট দিব। কখন থেকে? আজকে 7 তারিখ, তো আমি 8 তারিখ থেকে সকাল না সকাল না, আমি এখান থেকে বিকাল 4টা থেকে 4টা থেকে আমি একটা রান করতে চাচ্ছি। আগামীকাল বিকাল 4টা থেকে এই একটা রান হবে। আমি সেইভাবে একটা ক্যাম্পেইন স্ট্রাকচার সাজালাম। এরপরে আমি এই শো মোড়ে ইনডেট দিব না, আমার ডেইলি $5 যাবে। আমি কোনো ইনডেট দেবো না যতদিন পর্যন্ত আমার প্রোডাক্ট আছে। শো মোর সেটিংস, এখানে আমি ক্লিক করতেছি। এখানে কোনো কিছু নেই, বাজেট শিডিউলিং আছে, তো আমরা বাজেট কোনো শিডিউলিং করবো না। এরপরে অডিয়েন্স। বর্তমানে অ্যান্ড্রোমেডা অনুযায়ী আমাদের কোনো অডিয়েন্স আসলে টার্গেট করতে হয় না, আর আমি ব্যক্তিগতভাবে বর্তমানে কোনো অডিয়েন্স আমি টার্গেট করি না। আচ্ছা, এরপরে কন্ট্রোল। এই কন্ট্রোলে গিয়ে আমি যদি লোকেশন দেখি তাহলে লোকেশনটা সেট করে দিব। আমার অলরেডি বাংলাদেশ আছে, আপনি স্পেসিফিক যদি অন্য কোনো দেশ দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে সার্চ করে দিয়ে দিতে পারেন। তো আমাদের অলরেডি বাংলাদেশ আছে, তো বাংলাদেশটা রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমি এই শো মোর কন্ট্রোলস এইখানে ক্লিক করি, তাহলে আমি পাবো ম্যাক্সিমাইজ মিনিমাম এজ। মিনিমাম এজ যে সর্বনিম্ন কত থেকে কত বছর বয়স পর্যন্ত এই অ্যাডগুলো দেখাবে। তো আমি মিনিমাম এজ যেটা আছে সেটা ডিফল্টভাবে। অডিয়েন্সে আমি একদম হাতেই দেই না। আমার যে ক্যাম্পেইনগুলো দেখেছেন, আমি বর্তমানে যে উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টে একবারও নতুন বিজনেসে একটা অডিয়েন্সকে আমি কখনো টার্গেট করিনি। জাস্ট ক্রিয়েটিভ আকর্ষণীয় করছি, ক্যাপশন, হেডলাইন এগুলো আমি আকর্ষণীয়ভাবে সাজিয়েছি। আচ্ছা, একটা অ্যাড কপি কিভাবে লিখবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এরপরে আমরা কোনো এক্সক্লুড করব না, কোনো ল্যাঙ্গুয়েজ টার্গেট করব না, সাজেশন অডিয়েন্স আমরা কোনো কিছুই দেবো না, কোনো অডিয়েন্সকে আমরা টার্গেট করব না। এইখানে আমাদের অ্যাড ট্রান্সপারেন্সি, এখানে কোনো কিছু আমাদের দরকার নাই।
এইখানে দরকার হচ্ছে প্লেসমেন্টটা আমি শো মোর অপশনে যাই, এইখান থেকে আমাদের ডিভাইস আছে প্লেসমেন্ট। আপনি যদি চান স্পেসিফিক আপনার কোন কোন প্ল্যাটফর্ম থেকে সেল আসছে সেটাই আপনি এখানে রাখতে পারেন। তো আমি দেখা যায় ফেসবুক থেকে আসলে ফেসবুকে রাখবো, এরকম রাখি। বাট আমি রিকমেন্ড করব যেভাবে আছে সেভাবেই থাক, কারণ ফেসবুক জানে আপনার একজন ভিজিটর, আপনার একজন অডিয়েন্স কোন কোন প্ল্যাটফর্মে কখন কখন যাচ্ছে, তাকে সেই প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেখাচ্ছে। তো যেটা আছে এটা এভাবেই থাক। আচ্ছা, এরপরে এইখানে আমি আর কোনো কিছু হাত দিব না, আমি জাস্ট চলে যাব নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে। এরপরে নেক্সট আসার পরে এখান থেকে আমাকে বলতেছে একটা হচ্ছে অ্যাডের নেম দিতে। তো আমি এখানে কিছু ইমেজ ব্যবহার করব। দেখেন আমার ক্লায়েন্ট বর্তমানে যে প্রোডাক্টগুলো সেল করতেছে অধিকাংশ শেষ হয়ে গেছে, এই জন্য আমি নতুন করে ক্যাম্পেইন করতেছি। সেক্ষেত্রে আমি একটা অ্যাডস ওয়ান, হ্যাঁ, নিউ প্রোডাক্ট ইমেজ, এটা দিয়ে আমি একটা ক্যাম্পেইন করব। আচ্ছা, এখান থেকে আমি প্রিভিউটা অন করে দিচ্ছি যাতে সেক্ষেত্রে এখানে দেখা যায় কি কি আমি সেট আপ করেছি, কেমন দেখতে হচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমাদের পেজ যেটা আছে সেটা আমরা রাখতেছি, যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে করে আপনি পরিবর্তন করতে পারেন। এবং থ্রেডস অ্যাকাউন্ট আমাদের নাই, এটা আমাদের দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক। তারপরে আমরা কি করব, এরপরে ক্রিয়েটিভ সোর্সটা আমরা ম্যানুয়াল রাখবো। ফরম্যাট আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও রাখবো, কারণ আমরা সিঙ্গেল ইমেজ দিয়েই সেল আনতেছি। আচ্ছা, এখানে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও রাখলাম। এরপরে মাল্টিপল অ্যাডভার্টাইজার যেটা আছে এটা আমরা অন রাখি, তো অন রাখলাম। এরপরে হচ্ছে সোর্সটা কোথায় হবে, আমার ওয়েবসাইটে। আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই, ক্লায়েন্টের ওয়েবসাইট আসলাম, এখান থেকে আমি ইউআরএল নিলাম। ইউআরএলটা মূলত ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে আমি এখান থেকে পেস্ট করে দেব, যে আমার একজন ভিজিটর, আমার একজন অডিয়েন্স আমার ওয়েবসাইটে কোথায় আসবে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আপনি যদি ডিসপ্লে লিঙ্ক হিসেবে দেখতে চান সেক্ষেত্রে ডিসপ্লে লিঙ্ক এই যে নিচে আছে dorothy.bd.com, এখানে চলে আসবে ডিসপ্লে নেম হিসেবে। আচ্ছা, এরপরে মূলত অ্যাড ক্রিয়েটিভ, এইখানে মূলত আমাদের ইমেজ অথবা ভিডিও অ্যাড করতে হবে। সেটআপ ক্রিয়েটিভ, এইখানে আমরা ক্লিক করব, আমরা দেব সিঙ্গেল ইমেজ, আমরা কোনো ভিডিও এখন আপাতত অ্যাড করব না। সো আমরা ভিডিও অ্যান্ড ইমেজে ক্লিক করলাম। এরপরে প্রমোশন, এগুলো আমাদের অফ থাকবে। এইখান থেকে সাইট লিঙ্ক বলতে ইমেজের নিচে অথবা লেখা হিসেবে চলে আসবে এইখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট। সো আরও দেখুন, এগুলা আমাদের দরকার নাই, এটা দরকার নাই। আরও দেখুন, তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিটর যাবে, সেক্ষেত্রে তাক স্টাইলিং সুইট শার্ট শীতের জন্য পারফেক্ট dorothy.com, এই তিনটাই থাক আমার জন্য, এই তিনটাই বেটার, এই তিনটাই আমি রাখতেছি। আচ্ছা, ওয়েবসাইট হাইলাইট আমি কোনো কিছু রাখবো না, এটা অফ করে দিলাম, এটা অফ থাক। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর ইতিমধ্যেই আমি ইমেজগুলো আপলোড করে রেখেছি। আপনারা যদি চান তাহলে আপনি এই আপলোড এইখানে ক্লিক করবেন, করার পরে আপনার পছন্দের যে ইমেজগুলো অথবা ভিডিওগুলো থাকে সেগুলো আপনি আপলোড করে দিবেন। ইতিমধ্যেই আমি এই ইমেজগুলো আপলোড করে রাখছি, সো সেক্ষেত্রে আমার এইখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইমেজে। সো আমি এই ইমেজটা আমি দিয়ে দিব, এইটা সর্বপ্রথম আমি এই ইমেজটা দিয়ে একটা ক্যাম্পেইন সাজাবো। এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে মূলত আমি দুইটা ভ্যারিয়েন্টেশন ইমেজ রেখেছি, একটা হচ্ছে 1:1, একটা হচ্ছে 9:16। আচ্ছা, এইখান থেকে আমি 9:16 এটা পরিবর্তন করে দিব। এখান থেকে রিপ্লেসে ক্লিক করব, করার পর এই যে এইটার জন্য আমি আলাদা ইমেজ রাখছি এইটা আমি দিয়ে দিব। এইভাবে আমি ফরম্যাট অনুযায়ী ক্যাম্পেইনগুলোতে ইমেজ রাখি। আচ্ছা, এইটাও আমি হচ্ছে রেখেছি এইভাবে জাস্ট, আপনারা চাইলে এইটা সুন্দর করে দিয়ে দিতে পারেন, আমি অরিজিনালে রাখতেছি। আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন তখন এই ভার্টিক্যাল সাইজটা করে নেবেন, এটা সব থেকে বেটার। ওকে, যতগুলো ফরম্যাট আছে সবগুলো ফরম্যাটে করাটাই সব থেকে বেটার। তো আমি যেভাবে আছে এইভাবে রাখতেছি, আমার দুইটাতেই বেশি সেল আসে, সো দুইটা আমি পারফেক্ট রাখতেছি। এরপরে হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে আমাকে মূলত দিতে হবে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন অ্যান্ড কল টু অ্যাকশন বাটন। সর্বপ্রথম আমি এই হেডলাইন এবং প্রাইমারি টেক্সট লেখার জন্য চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি। আমি কিভাবে লিখি একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে একটা অ্যাড কপি লিখি। তো আমি এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি একে বলে দিব
আচ্ছা, এইখানে দেখেন সে আবার হেডলাইন সুন্দর করে লিখে দিয়েছে। এইবার আমি এটা নিব, নেওয়ার পরে এইখান থেকে আমি হেডলাইন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রাইমারি টেক্সট আমি নিব, এখান থেকে আমি দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড, শীতে কিউট লুক, এটা আমি হেডলাইন হিসেবে ব্যবহার করতেছি। ইমোজি আছে, সুন্দর লাগতেছে দেখতে, এটা আমার হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে শীতে বাচ্চাদের ঠান্ডা থেকে সুরক্ষা, এটা হেডলাইন আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে প্রাইমারি টেক্সট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্কুল থেকে ঘোরাঘুরি, এটাই জ্যাকেট, আমি এইখান থেকে এটাও দিয়ে দিচ্ছি, অ্যান্ড টেক্সটটাও এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখন যত ডিসক্রিপশন, টেক্সট, হেডলাইন লেখা লাগে সব কিছু চ্যাট জিপিটির কাছ থেকেই বেশিরভাগ লিখে নিই, এবং চ্যাট জিপিটিকে গাইড করে করে আমি লিখে নিই একটু আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য। এরপরে আমার টেক্সট অ্যান্ড হেডলাইন দেওয়া শেষ। এরপরে কল টু অ্যাকশন বাটন আমরা দিব অর্ডার নাও, কারণ আমরা চাচ্ছি মানুষ এই সময় অর্ডার করুক। হ্যাঁ, তাহলে আমি অর্ডার নাও এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করো। এইখান থেকে আমাদের যেভাবে আছে এইভাবে সেম রেখে দেবো। ওকে, এখান থেকে ফ্ল্যাক্স, মিডিয়া, অ্যাডঅনস, এগুলো যেভাবে আসে এভাবে রাখবো, আমরা ডান দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইখান থেকে দেখেন আমাদের সাইজ যেগুলো আছে সবগুলো ঠিক আছে। আমার এখানে বলতেছে যে তোমার কি ডুপ্লিকেট করতে এবং হচ্ছে ভিডিও অ্যাড করতে, সেক্ষেত্রে 20 পয়েন্ট পাবো। সেক্ষেত্রে আমি কি করি, আমি ব্যক্তিগতভাবে এই রাইট কলামের এইটাতে গিয়ে একটা ভিডিও অ্যাড করে দিই। সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটা আমি একটু অ্যাড করে দিব, তাহলে দেখা যায় এই স্কোরটা চলে যায়। ওকে, দেখেন এবার 100% স্কোর হয়ে গেছে। তো আমি এই স্কোর বানানোর জন্য, যেহেতু আমার এটা সেল আসে না, এই জন্য আমি এইটাই ভিডিও দিয়েছি আর ইমেজ, কারণ ইমেজ থেকে বেশি সেল আসে ভিডিওর থেকে অথবা ক্যারোজেল থেকে, সেই জন্য আমি দিচ্ছি। এই জন্য অবশ্যই আপনার বিজনেস সম্পর্কে আপনাকে লেখাপড়া করে তারপরে হচ্ছে ক্যাম্পেইন করবেন, তাহলে আপনার জন্য বেটার হয়। ওকে, বিভিন্ন সার্ভিস আছে ভিডিও ছাড়া সেল হয় না, বিভিন্ন প্রোডাক্ট আছে ইমেজ ভালো হলে বেশি সেল হয়। তো আমি সেই অনুযায়ী এখানে ক্যাম্পেইন স্ট্রাকচারটা সাজিয়েছি। এইভাবে আমি কল টু অ্যাকশন বাটন দিয়েছি, অর্ডার, এখান থেকে এনহ্যান্সমেন্ট যেটা আছে 6 এটাই আমি রাখছি। এরপর হচ্ছে আমাদের কোনো কিছু করবো না, আমাদের পিক যেটাও সিলেক্ট আছে, জাস্ট এইখান থেকে আমি এইটাকে ডুপ্লিকেট করে আমি নতুন ফরম্যাটে সাজাবো। এইখান থেকে কুইক, কুইক থেকে ডুপ্লিকেট, আমি ইমেজ দিয়ে বেশি ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমি এইবার ক্যাম্পেইন আরেকটা সাজাবো, সেটা হচ্ছে ক্যারোজেল। ক্যারোজেল থেকে খুব ভালো বর্তমানে সেল পাচ্ছি, এই জন্য আমি ক্যারোজেল ফরম্যাট একটা ব্যবহার করতেছি। আচ্ছা, এখান থেকে আমরা ক্যারোজেল ফরম্যাট ব্যবহার করতেছি, আমি ক্যাম্পেইনে লিখে দিই যে হচ্ছে নিউ প্রোডাক্ট ইমেজ ক্যারোজেল, এখানে আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে ওয়েবসাইট ঠিক আছে, সব কিছু ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখাই দিব। আমি 10টা পর্যন্ত দেখাই দিতে পারবো। সো এইটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। তো আমাদের যতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমরা ওইগুলোই দিয়ে দিব, সিলেক্ট করে দিই। ইতিমধ্যে আছে, এটা আছে, তারপরে হচ্ছে এটাও আছে রয়্যাল ব্লু কালারের। তো এগুলো আছে, অ্যাভেলেবল আছে। এটা আছে, এটা আছে, এটা নেই। আচ্ছা, যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে দিলাম। আমার বেশি কিছু আমি 10টা দিতে পারবো। সো আমি অলরেডি কয়টা 6টা ব্যবহার করছি, 6টা থাক আমাদের মূলত হচ্ছে এই 5-6টাই আইটেম বর্তমানে অ্যাভেলেবল আছে। তো কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন আমাকে ক্যারোজেলের একটা হেডলাইন একটা ডিসক্রিপশন দিতে বলতেছে। ওকে, তাহলে আমি এখন হেডলাইন দেবো নতুন করে এবং ডিসক্রিপশন লিখবো। ওকে, তা দেখেন আমি এটা কিভাবে লিখি। আমি সেম চ্যাট জিপিটিকে যাব, এইখান থেকে চ্যাট জিপিটিকে বলবো যে 5টা চ্যাট জিপিটিকে আমি লিখলাম যে আমাকে 5টা হেডলাইন আর 5টা টেক্সট দাও। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে আবার লিখে দিবে হেডলাইন বাচ্চাদের উষ্ণ, বাচ্চাদের বাচ্চাদের শীতে উষ্ণ রাখার সহজ সমাধান, একটা কিন্তু লিখে দিছে, এখানে আমি দিয়ে দিলাম এইটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ডিসক্রিপশন লিখে দিছে, এই ডিসক্রিপশনটা মূলত আমি এই ইমেজের দিয়ে দিচ্ছি। তাহলে একটা ইমেজে আমি একটা টেক্সট একটা হেডলাইন দিলাম। এরপরে দেন আমি সেকেন্ড নাম্বার হেডলাইন এবং টেক্সট দিয়ে দিব সেকেন্ড ইমেজে। সো এটা আমি দিয়ে দিলাম। এরপরে এইখান থেকে আমি
ডিসক্রিপশন দিয়ে দিলাম। আর ওয়েবসাইট ইউআরএলটা অটোমেটিক নিয়ে আসে, আমাদের উপরে দেওয়াই ছিল এই জন্যে। আচ্ছা, এইখান থেকে আমি আবার হেডলাইন নিলাম, তারপরে এই হেডলাইন এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে এইখান থেকে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। এরপরে আমরা হচ্ছে এই ইমেজটাতেও সেম আমাদের এইখান থেকে আমরা নিব, এইখান থেকে অ্যান্ড ডিসক্রিপশনটা আমরা এইভাবে দিয়ে দিব। তো আমি চ্যাট জিপিটি থেকে এইভাবে সুন্দর করে লিখে নিয়ে এক একটা ক্যাম্পেইন সাজাই। ওকে, একটু আকর্ষণীয়, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে এভাবে আমি ক্যাম্পেইনগুলো সাজাই। এরপরে ডিসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, সো আরেকটা আছে, তো আমি চাচ্ছি যে মোর ওয়ান। আচ্ছা, এখানে আমি পেয়েছি হেডলাইন, এখান থেকে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার প্রতিটা কিন্তু ইমেজে আলাদা আলাদা কিন্তু হেডলাইন ডিসক্রিপশন হলো। তো এভাবে আমি আমার ক্যাম্পেইনগুলো সাজাই। এরপর আর কোনো কিছু রাখবো না, প্রাইমারি টেক্সট এখানে নিয়ে নিচে আমি চাইলে এখান থেকে আরও কিছু প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারি, 5টা দিতে পারি, যেখানে এই যে উপরে দেখায়। ওকে, তো আমি এইখান থেকে আমি 5টা টেক্সট চাচ্ছি। 5টা প্রাইমারি টেক্সট চাইলাম, হ্যাঁ আমাকে দিয়ে দিবে সে। আমরা 1 নাম্বারটা দিয়েছি, তো এইখান থেকে আমি আরেকটা নিয়ে বসাইলাম। আমি যতগুলো ফেসবুক চায় ততগুলোই আমি হচ্ছে হেডলাইন ডিসক্রিপশন দেই। অবশ্যই এটা দেওয়া ভালো, এক একবার এক এক রকমভাবে মানুষকে ফেসবুক দেখাইতে পারে। সো আমি এভাবে দিয়ে দিই। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে এটাও দিয়ে দিলাম। ওকে, এইভাবে দেওয়ার পরে আমি একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যান্ড হচ্ছে একটা ক্যারোজেল করলাম, করে আমি ক্যাম্পেইন করলাম এবং আমাদের স্কোর 100% আমি রাখলাম। এটাই আমার জন্য বেস্ট। আমি বলবো যে এইভাবে যে একটা ক্যাম্পেইন করতে পারবে তাকে আশা করি যে ভালো একটা ফলাফল আপনি পাবেন। দেখেন ক্যারোজেলে এইভাবে দেখাবে, কালেকশন হিসেবে এইভাবে দেখাবে। তারপরে হচ্ছে দেখেন এখানে সিঙ্গেল ইমেজ দেখাচ্ছে, এখানে আবার এই ইমেজ প্রথম নিয়ে আসছে, হ্যাঁ একটু ফটো আকারে আনবে বিভিন্ন সময়। তো এরকম বিভিন্ন ডিফারেন্ট আকারে এক এক ইমেজ কিন্তু ফেসবুক অডিয়েন্সকে দেখাবে। তো এটা হচ্ছে বেটার, ক্যারোজেল ইমেজ দিলে অনেক ভালো সেল আসে, কিন্তু আমি এভাবে ভালো একটা সেল পাচ্ছি। আচ্ছা, এরপরে আমি জাস্ট এইখান থেকে যাব, যেহেতু 2টা ইমেজ দিয়েছি, তো এইখান থেকে আমি পাবলিশ করব না, আমি করব হচ্ছে ক্যাম্পেইন সেকশন থেকে পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে এই 2টা ইমেজ অটোমেটিকলি কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখেন আমি একটু অপেক্ষা করি। তো দেখেন আমি এইখানে যদি যাই তাহলে দেখেন আমার 2টাই অ্যাড ক্রিয়েটিভ যেটা আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আর একটা ক্যারোজেল, 2টা কিন্তু পাবলিশ হয়ে গেছে। যদি আমি একটাতে এসে পাবলিশ করতাম তাহলে এই একটাই পাবলিশ হতো, এইটা পাবলিশ হতো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই জন্যে ক্যাম্পেইন সেকশন থেকে পাবলিশ করে দিতেছি, সবগুলো পাবলিশ হয়ে গেছে। তো আপনি যদি এই নিয়মে একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন তাহলে আশা করছি আপনি একটা ভালো ফলাফল পাবেন। যারা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।